আজকের ভিডিওতে আলোচনা করব মূলত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিছু নিয়ম নিয়ে এবং বিদেশি কজন খেলানো যাবে ইত্যাদি নিয়ে একটু আলোচনা করে নেব। আর মোহনবাগানের কিছু ট্রান্সফার রিউমার আছে, সেইটা কয়েকটা জিনিস কানে আসছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা রিউমার, এটা কোনো আপডেট নয়। তো এই সব নিয়েই ভিডিও। এছাড়া কলকাতা লিগ নিয়ে দু একটা কথা বলে নেবো এই ভিডিওতে। প্রথমত কলকাতা লিগ নিয়ে কথা বললে এটাই বলতে হয়, কালকে থেকে কলকাতা লিগ শুরু হয়ে গেছে এবং কলকাতা লিগ শুরু হওয়ার আগে থেকেই মোহনবাগান আর আইএফের মধ্যে বাকযুদ্ধ, মানে একটা বক্তব্য তার পাল্টা বক্তব্য আসা ইত্যাদি শুরু হয়ে গেছে। মোহনবাগান ন্যাচারালি প্রতিবারের মতোই সেই একই কথা বলেছে যে টাকা পয়সা প্রচুর বাকি আছে মোহনবাগানের, সেই টাকা পয়সা এখনও পর্যন্ত আইএফএ মেটাচ্ছে না। তো আইএফএও তার উত্তর দিয়েছে, ওইগুলো চলতেই থাকে প্রতি বছর, এটা নতুন কিছু নয়। যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে মাঠটা শুনছি যে এ মাসের মধ্যে তৈরি করে ফেলার একটা চেষ্টা চলছে। আমি জানি না এক সপ্তাহের মধ্যে মাঠটা রেডি হবে কি না, তবে একটা জোর কদমে প্রস্তুতি চলছে, কারণ যত তাড়াতাড়ি মাঠটা রেডি হবে তত তাড়াতাড়ি আমরা হোম ম্যাচগুলো খেলতে পারবো আমাদের মাঠে। উল্টো দিকে কলকাতা লিগের প্রস্তুতি যেরকম চলার সেইরকমভাবেই চলছে। কলকাতা লিগের প্রস্তুতি জোর কদমে চলছে, টিমটাকে দেখে মনে হচ্ছে যথেষ্ট শেপে রয়েছে টিমটা, এবং প্লেয়ারদের মধ্যে ছোটোখাটো কিছু ভুল হচ্ছে ঠিকই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এতদিনে টিমটাকে বলা যায় একটা শেপে এসছে। সবই জুনিয়র ছেলে, তো মাঠে নেমে কি করবে সেটা একটা তো মাঠে না নামলে বোঝা যাবে না। নেক্সট যদি চলে আসি এসিএল 2 বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কতজন বিদেশি খেলবে, দেখুন এটা নিয়ে কিন্তু তিনটে জায়গা থেকে তিন রকম মন্তব্য বেরিয়ে এসছে। একটা জায়গার বক্তব্য হচ্ছে যে না, যেরকম গতবার 6টা ছিল সেই নিয়মই থাকছে, কোনো নিয়মের পরিবর্তন হচ্ছে না। কিন্তু আপনি গুগল কেন যে কোনো জায়গায় সার্চ করলেই দেখতে পাবেন যে এএফসি কিন্তু বিদেশিদের যে কোটা ছিল যে এতজন বিদেশি খেলানো যাবে, এতজন রেজিস্টার করা যাবে, সেটা তুলে দিয়েছে। সেটাই সব জায়গায় লেখা হচ্ছে। তো সেই হিসেবে দেখতে গেলে একটা আনলিমিটেড বিদেশি খেলানো বা 11 জন বিদেশি খেলানোরও অপশান রয়েছে। আবার কয়েকটা জায়গা থেকে বলা হচ্ছে যে যে দেশে হায়েস্ট যত তাদের লিগে রেজিস্ট্রেশন করার নিয়ম আছে, মানে ধরুন আমাদের ইন্ডিয়াতে 6 জন বিদেশি রেজিস্টার করতে পারি, 4 জনকে খেলাতে পারি, সেরকম সৌদি আরবের নিয়ম আছে 11 জনকেই খেলানো যায় অনফিল্ড। তো সেই যে দেশের যে নিয়ম সেই দেশে নাকি সেই নিয়মে বিদেশি খেলাতে পারবে। তো আমার মনে হয় না যে এইরকম একটা অদ্ভুত নিয়ম হবে, কারণ এক একটা দেশের ক্ষেত্রে তাহলে বৈষম্য হয়ে যাবে, এক একটা দেশ এক এক রকম মানে সংখ্যার বিদেশি খেলাবে, সেটা বলতে পারছি না। আর সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে এই মুহূর্তে আইএফএফের উচিত যে আরও অন্তত 2টো বিদেশি রেজিস্টার করাটা ম্যান্ডেটারি, মানে বাড়িয়ে দেওয়া। অ্যাটলিস্ট 4 জন থাকুক অনফিল্ড মানে খেলার জন্য, কিন্তু রেজিস্ট্রেশনের সংখ্যাটা বাড়িয়ে দিলে মোহনবাগান সেক্ষেত্রে বেশি খেলতে পারবে। তবে আমি এই খবরটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যেটা উদ্ভট নিয়ম তৈরি করবে কিনা। তবে শোনা যাচ্ছে মোহনবাগানও এই একই জিনিস এএফসির কাছে জানতে চেয়েছে, যে তাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার নয় যে এক্স্যাক্টলি অনফিল্ড কতজন বিদেশিকে ইউজ করা যেতে পারে। তো সেটা নিয়ে তারা চিঠি দিয়েছে। তবে এইটুকু খবর পাওয়া যাচ্ছে যে 14ই আগস্টের পর, মানে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা আছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে, সেইটা হয়ে যাওয়ার পর ফাইনাল গ্রুপ বিন্যাস হবে এবং রুলসগুলো ক্লিয়ারলি জানতে পারবে। কিন্তু 14ই আগস্টে রুলটা জানা মানে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তার আগে নিশ্চয়ই ক্লাবগুলো জেনে যাবে এবং গ্রুপে কাদের সঙ্গে খেলতে হবে সেইটা মনে হচ্ছে 14ই আগস্ট জানা যাবে। তবে ডিটেলসটা পাবলিকের কাছে আস্তে আস্তে মনে হয় 14ই আগস্ট হয়ে যাবে। তবে ক্লাবগুলো আগে থেকে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জেনে যাবে এবং বিভিন্ন জায়গায় লিক হওয়ার ফলে আমরাও আশা করি জিনিসটা জেনে যাব। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন কমেন্টে যে কজন বিদেশি খেলানো যাবে, তো এক্স্যাক্টলি কিন্তু এখনও জানা যায়নি এবং মোহনবাগানও জানে না বলেই বিদেশি নেওয়ার ব্যাপারে একটুখানি প্রবলেমে রয়েছে যে এক্স্যাক্টলি কতজন মানে খেলাতে পারবে। তবে এইটুকু বলে রাখতে পারি, যতজন অনফিল্ড খেলাতে পারবে মোহনবাগান ততগুলো বিদেশি কিন্তু নেওয়া হবে। তো সেই রকমই প্ল্যানিং আছে, কারণ এসিএল 2কে যখন পাখির চোখ করা হয়েছে তখন নিশ্চয়ই আমরা মানে কম বিদেশি খেলিয়ে রিস্ক নিতে যাব না। তো এটা খুবই ক্লিয়ার। তো সেইটা যতদিন না জানা যাচ্ছে ততদিন বোঝা যাচ্ছে না যে মোহনবাগানে এক্স্যাক্টলি কতজন বিদেশি আসতে চলেছে। আর রিউমার বলতে মোহনবাগানকে নিয়ে রিউমারের কোনো শেষ নেই। তো ন্যাচারালি এখন অ্যালবার্তো রড্রিগেজ বলে একটা প্লেয়ার, স্প্যানিশ প্লেয়ার, তাকে নিয়ে রিউমার চলছে। জর্জিয়ার 2টো প্লেয়ারকে নিয়ে এতদিন রিউমার ছিল, এখন এই প্লেয়ারকে নিয়ে নতুন রিউমার উঠেছে। কিন্তু সেগুলো কোনোটাই মানে অথেন্টিক সোর্স নয়। তো কোথাও থেকে কেউ খবরটা পেয়েছে সেটাই মার্কেটে ঘুরছে, এরকম অনেক খবর আসবে। হয়তো দেখুন ঠিক হতে পারে, কথাবার্তা চালাচ্ছে। এবার কথাবার্তা তো অনেকের সাথেই চালিয়েছে মোহনবাগান, ইন্ডিয়াতেও অনেক প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চালিয়েছে। কথাবার্তা চালানো আর প্লেয়ারের সঙ্গে ডিল ফাইনাল হয়ে যাওয়া তো এক ব্যাপার নয়।
তো বেকার এই রিউমারগুলোয় কান দিয়ে আমার মনে হয় খুব একটা লাভ হবে না। কোনো ভালো জায়গা থেকে যদি আসে যে এর সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে বা সই হয়ে গেছে, শুধু ঘোষণা হবে, তখনই এটা বিশ্বাস করা ঠিক হবে। আর জেমি ম্যাকলারেন নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন জেমি ম্যাকলারেন 100% শিওর কি না। দেখুন, লাস্ট অথেন্টিক সোর্স বলতে দেবাশিস দত্ত এক জায়গায় ক্লিয়ারলি বলেছেন জেমি আসছে। তো এটাই অথেন্টিসিটি বলতে পারি। দেবাশিস দত্ত আগেও যেগুলো বলেছিলেন সেগুলো যেহেতু হয়েছে, তো আমরা বলতেই পারি যে জেমি ম্যাকলারেন আসছে, এটা নিয়ে আর চিন্তা থাকার কোনো কারণ নেই। তো এই ভিডিওতে এইটুকুই টুকরো খবর নিয়ে এলাম আপনাদের কাছে। জানি ভালো খবর দেওয়ার মতো কিছু নেই। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।